হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিবরাত্রি ব্লগ। বুঝতেই পারছো। আর আমার যে ট্র্যাভেল ব্লগটা আছে সেটা আমি আর কদিন পরে পোস্ট করব, কেননা ওই ট্র্যাভেল ব্লগটার পেছনে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, অনেক কিছু কেটে বাদ দিতে হচ্ছে, এডিটিংয়ের কাজ এখনও চলছে। তো এখন শিবরাত্রি আজকে, তো আমি শিবরাত্রির ব্লগটা তাড়াতাড়ি পোস্ট করে দেব। আর এটা যেহেতু ছোট একটা ব্লগ, বেশি বড় করিনি, তো সেই জন্য আমি এই ব্লগটা আগে পোস্ট করছি। দেন আমি আমার যে ট্র্যাভেলের ব্লগটার বাকি অংশটুকু সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আজকে সকাল থেকে কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, তোমরা জানোই একটা জায়গা থেকে ঘুরে এলে কত কিছু কাচার থাকে। এই দেখো, আমি কেচে শেষই করতে পারছি না, বেশ কিছু জিনিস কাচ্ছি এবং কেচে সব তুলছি ভাঁজ করে, এইরকমই চলছে। যাই হোক, ঘরের পুজোটা আমার শাশুড়ি মাই দিয়ে দিয়েছে, আর আমি ছোট বাচ্চাগুলোকে একটু ম্যাগি করে খাইয়ে দিলাম। ওরা তো না খেয়ে থাকতে পারবে না, তো শুধু আমার ছেলেমেয়ের জন্যই আমি ম্যাগি করেছি। আর ম্যাগি আমি একটুখানি প্রথমে খাইয়ে দিচ্ছি, তারপর আমার হাজব্যান্ড আমাকে ডেকেছে পুজোর সব জোগাড় করার জন্য। তো আমি আমার মেয়েকে বলেছি যে তুই খা এক কামড় আর ভাইকে এক কামড় খাইয়ে দে। তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় চলছে। আমার হাজব্যান্ড এখানে সব গুছিয়ে নিয়ে, আমাদের বাড়ির সামনেই মন্দির, তো মন্দিরে যাবে। কতক্ষণ লাগে ম্যাগি খেতে? দুজনে মিলে দিয়েছি 1 প্লেট, খা। এখানে আমার হাজব্যান্ড সামনেই ওই দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই, তো আমার শাশুড়ি মাকে নিয়ে মন্দিরে গেছে। আমার শাশুড়ি মা ঘরেই পুজো দিয়েছেন, শুধু জিনিসপত্রগুলো এগিয়ে দেওয়ার জন্য ওর সাথে মন্দিরে গেছে আর কি। আমাদের বাড়ির সামনেই বড় তারা মায়ের মন্দির আছে, 1 নম্বর তারামা মন্দির, খুব নাম করা শ্রীরামপুরে। এই মন্দিরের পুজোর ভিডিওগুলো সব আমার মেয়ে করেছে, সেজন্যই তোমরা একটু কাপা কাপা দেখতে পাচ্ছ হয়তো। Mallam Danam Namah Shivaya Idam Mallam Danam Namah Shivaya Namah Shivaya Namah Shivaya। পুজো শেষ করে এসেছে, পরে আমি একটু ওকে ফল কেটে দিয়েছি আর দইয়ের শরবত করে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। তারপর 12টা নাগাদ নিজে পুজো দিতে গেছি। তো এই ভিডিওটাও আমার মেয়েই করেছে, যার জন্য একটুখানি মানে জুম করা টোরা কিছুই করতে পারেনি। যাই হোক, যেইটুকু করেছে বাচ্চা মেয়ে ওইটুকুই অনেক। দানং নমঃ শিবায় নমঃ ইদং পঞ্চফলং দানং নমঃ শিবায় নমঃ। বেলটা মাথায় ধরো। নমঃ শিবরাত্রি ব্রতং হে তয়েতে করিষ্যামি অহং মহাপৌরণম নির্বগ্ন মস্ত মে চাত্র তত্ত্ব প্রসাদ জগতে পদে চতুর্দশাং নিরাহারো ভূতা চৈব পরেণ হরি ভোগ্যহং ভুক্তি নূতার্থং শরণম মে ভবেশ্বরম মহেশ্বরম এসো দানম নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায়। একটা মাথায় রেখে সাইডে রেখে দাও। কটা পাল্টা দিয়ে শিবায় শান্তায় কারণে ত্রায় হে তবে
নিবে দয়ামিং চক্রানিং স্তম্ভতি পরমেশ্বরম হরং দেব কক্ষরায় নমো 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 ময়া কি তান্ন নে কানি পাপানি হর শঙ্কর শিবরাত্রি দদা দদা মর্গ মূর্মকান্তম গৃহাণাং মেব এসো সচন্দায় নমো নমো শিবায় শুনলাম। পুজো শেষ করে মন্দিরটা মোটামুটি ফাঁকা ছিল, কেননা বেশিরভাগ ভিড় হয়েছে শুক্রবার রাতে। তো আমি আমার ছেলেকে একটুখানি ঠাকুরমশাইয়ের কাছে কোলে দিয়ে পোজ দিয়ে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। শিবরাত্রি লেগেছে শুক্রবার দিন রাত্রিবেলা, সম্ভবত 8:30 9টা নাগাদ। আর আমি নিয়ম পালন করেছি শনিবার। আমি এবং আমার বাড়ির মানে টোটাল বাড়ির লোক সবাই শনিবার দিনটাই পালন করেছি, কারণ শুক্রবার রাত পর্যন্ত অপেক্ষা করা মানে উপোস করে থাকতে পারবো না আমরা। আমিও পারি না, আগে আগে পারতাম, আগে আগে কালী পুজোর উপোসও করেছি, কিন্তু এখন না দুটো সিজার হওয়ার পরে আর আমি পেরে উঠি না উপোস করেও, মানে আমি পারি না করতে। তো সেই জন্য আমি আজকের দিনে করলাম। এখন ঘড়িতে বাজে দেখো সম্ভবত 12:30, হ্যাঁ 12:30 বাজে। তো এখন আমি 12টা নাগাদ গেছিলাম মন্দিরে পুজো দিতে, আর পুজো দিয়ে এসে এখন আমি বাচ্চাগুলোকে খাওয়াবো। ওই দেখো বদমাইশ। তো বাচ্চাদের খাওয়াবো এখন, আর নিজেদের ওই সাবু টাবু মাখবো। দই নেই, দই আমার হাজব্যান্ডকে আনতে বলেছি, তো দই আনলে দইয়ের শরবত করব। আর বেল মাখা আমি একদম পছন্দ করি না, আমার শাশুড়িকে বলেছি আমি যে তুমি বেল মাখাটা করবে। আর বেল মাখা করলে ওরা, আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ওরা ভালোবাসে, ওরাই খাক। আর আমি এখানে ওই সাবু মাখা দইয়ের শরবত এসব খেয়ে আপাতত কাটিয়ে দেবো। সকাল থেকে চা খাইনি, তাই কেউ খাবে না দেখে নিজের জন্যই 1 কাপ চা আর কটা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট হচ্ছে আমার কাছে অমৃত। তারপর দুপুরবেলা ওই বেশি করে কলা দিয়ে, চিনি দিয়ে, দই দিয়ে ভালো করে সাবুটা মাখলাম। আর সাবু মাখা খেয়ে মোটামুটি সবাই একটু রেস্ট নিলাম। বেল মাখা আর দইয়ের শরবত আর খেতে চাইলো না কেউ, তাই আর করিনি সেটা। তো বন্ধুরা, আজকে দুপুরের পর থেকে আর তেমন কিছুই করিনি। সন্ধ্যাবেলা খুব ইচ্ছে করছিল টুকটাক লুচি টুচি কিছু খাওয়ার, ঝাল ঝাল কিছু খাওয়ার, কিন্তু আর শরীর সঙ্গ দেয়নি, না হলে পরে একটু লুচি টুচি কিছু একটা করতাম। তো যাই হোক, এখন রাত্রিবেলা ভেবেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে একটু নর্মালি ঝরঝরে একটু ভাত, আলু সেদ্ধ এগুলো খাবো। বাট আমার শাশুড়ি মা বললেন যে চতুর্দশী যেহেতু কেটে গেছে, তা একটু সেদ্ধ চাল দিয়েই ভাত করতে। তো সেদ্ধ চাল আর মুগ ডাল একসাথে করে বসিয়ে দিই, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে, ঘি দিয়ে রাত্রিবেলা গরম ভাত বেশ জমে যাবে। তো ভেবেছিলাম যে আজকে ভাত না খেয়ে মানে গোবিন্দভোগ চাল খাবো, কিন্তু যেহেতু শাশুড়িমা বললেন, তা একা একা নিজের জন্য আর কি করব। তো সবাই যা খাবো সবাই একসাথে একই রকমের জিনিসপত্র খাবো, তো এখন আমি সেগুলো করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।